লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সন্ত্রাসী আবিরের হামলার শিকার মানসিক প্রতিবন্ধী সুমন। লক্ষ্মীপুরে পূর্বের শত্রুতা জের ধরে মানসিক প্রতিবন্ধী সুমন হালদার শিকার আওয়ামী লীগের সন্ত্রাসীর আবির বাহিনীর হাতে শুক্রবার সন্ধ্যা 6:30 সময় পৌরসভা 1 নং ওয়ার্ডের গনুমিয়া মেস্ত্রি বাড়ির মানসিক প্রতিবন্ধী সুমনের উপর হামলা হয়। ঝুমুর পুলিশ বক্সের পাশে বেলালের ফলের দোকানের সামনে সন্ত্রাসী আবির এই ঘটনা ঘটায়। পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আহতরা বলেন, প্রতিবন্ধী সুমন 10 থেকে 15 জন আওয়ামী লীগের সন্ত্রাসী নিয়ে আবির হামলা চালায় মানসিক প্রতিবন্ধী সুমনের ওপরে। স্থানীয়রা জানান, গত 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের সাথে ছিলেন আবির, জিহাদ, সাব্বির, রুবেল, ইমন। প্রতিবেশী আবির বিভিন্ন সময় প্রতিবন্ধী সুমনকে হত্যার চেষ্টা প্ল্যান করেন। দেশের পরিচিত ঘর মিল থাকার কারণে সেটা ব্যর্থ হয়। নামের আবির এবং সাব্বির এরা আওয়ামী লীগের সন্ত্রাসী। 4 আগস্টের পরে তারা হয়ে গেছে জামাতের লোক, মনে করেন না? এখন আমার ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আজকে 4-5 দিন থেকে। কর্মী এবং যুবদলের সভাপতি পদপ্রার্থী আমার ভাই সুমন আমাদের এলাকার কিছু আওয়ামী লীগের, ছাত্রলীগের ফলাফল মিলে দেশবাসী, আমার ভাই লক্ষ্মীপুর উত্তর মধুপুর 1 নম্বর ওয়ার্ড গনুমিয়া মিস্ত্রি বাড়ি। আমরা একজন নির্যাতিত পরিবারের সন্তান হয়ে গেছি। এখন আমরা বিএনপির সমর্থন করি, বিএনপি সাপোর্টার করি, জিয়া রহমানের আদর্শ পালন করি। এই কারণে আমার ভাই একজন প্রতিবন্ধী। বলেন। পৌরসভার 1 নং ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী কোরবান আলী বলেন, যুবলীগ নেতা আবির, জিহাদ এলাকাতে গাঁজা, ইয়াবা, বিভিন্ন প্রজাতি দেশি বিদেশি অস্ত্র এলাকাতে বিক্রি করত। এই বিষয়গুলো নিয়ে প্রতিবন্ধী সুমন এলাকার মানুষকে জানান, এর জের ধরে হামলা চালায়। এদিকে অভিযোগকারী আবির, জিহাদ, সাব্বির, রুবেল, ইমন আত্মগোপনে আছেন। লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু ও রেজাউল করিম লিটন বলেন, আবির, জিহাদ মানসিক প্রতিবন্ধী সুমনের উপর হামলা চালিয়েছে। প্রশাসনের কাছে আমার এর সুষ্ঠু বিচার চাই। লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ মোনাফ বলেন, মানসিক প্রতিবন্ধী সুমনের ওপর হামলা হয়েছে, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোহেল হোসেন, ডাকবাংলা টিভি, লক্ষ্মীপুর।